আপনার ইকোসিস্টেম অ্যাকাউন্ট সাসপেন্ড করা হয়েছে। এইবার বুঝি অনপ্যাসিভ কোম্পানি পালিয়ে গেল। আগেই বলেছিলাম জীবনও কোনো দিন অনপ্যাসিভ কোম্পানি ইনকাম দিবে না। অনপ্যাসিভ ভুয়া, অনপ্যাসিভ স্ক্যাম, অনপ্যাসিভ এমএলএম কোম্পানি। আজকে একবারে অ্যাকাউন্টই বন্ধ হয়ে গেছে, ইকোসিস্টেম আর ঢোকাই যাচ্ছে না, আইডি সাসপেন্ড করে ফেলেছে। তো অনেক ফাউন্ডার আবার কি খুশি, অনেক ফাউন্ডার আবার খুশি যারা অনপ্যাসিভকে নেতিবাচকভাবে দেখে, কারণ অনপ্যাসিভ কোম্পানি পালিয়েছে। তারা এই ধারণাই করছে, তারা বলেছিল অনপ্যাসিভ ভুয়া, তারা বলেছিল অনপ্যাসিভ স্ক্যাম, তারা এই জন্যই আজকে খুশি। তো যে সকল ফাউন্ডার অনপ্যাসিভকে নিয়ে নেতিবাচক কথা বলেছিলেন, আজকে অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে গেছে, তারা খুশি। আপনার চোখ দিয়েও কি কান্না চলে আসবে, কারণ অনপ্যাসিভ কোম্পানি পালিয়ে যায়নি, অনপ্যাসিভ কোম্পানি আছে। অনপ্যাসিভ স্ক্যাম নয়, অনপ্যাসিভ ভুয়া কোম্পানি নয়, অনপ্যাসিভ এমএলএম কোম্পানি নয়, অনপ্যাসিভ 100% রিয়েল কোম্পানি। তো যারা ফাউন্ডার রয়েছেন, প্রথমে কথাগুলো শুনে হয়তো বা আপনিও একটু কি আতঙ্কে দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছেন যে এই আবার কি বলছে, কোম্পানি পালিয়ে গেল, কারণ ইকোসিস্টেম অ্যাকাউন্টে তো ঢোকা যাচ্ছে না। যখনই অনপ্যাসিভ ইকোসিস্টেম লিখে গুগলে সার্চ করছি, তারপর মেন ওয়েবসাইটে যখন যাচ্ছি, এরকম লেখা দেখাচ্ছে অ্যাকাউন্ট সাসপেন্ড করা হয়েছে, এই অ্যাকাউন্ট স্থগিত করা হয়েছে। আরও তথ্যের জন্য আপনার হোস্টিং প্রদানকারীর সাথে যোগাযোগ করুন। এখন অনেক ফাউন্ডারের মাথায় হাত, ও ফাউন্ডার .net ওয়েবসাইটে তো আগে থেকেই ঢোকা যাচ্ছে না, এবং অনপ্যাসিভ ইকোসিস্টেমে এখন ঢোকা যাচ্ছে না। কি হয়ে গেল, টাকা গেলা মার হয়ে গেল। 10,000 টাকা দিয়ে ফাউন্ডার আইডি নিলাম, 6 বছর ধরে এই জায়গায় কী খরচ করলাম এবং প্যাকেজ অ্যাক্টিভেশন করলাম, আজকে ফাউন্ডার আইডিও নেই, ইকোসিস্টেম আইডিও নেই। তো ভাই, টেনশন করার কোনো দরকার নেই, হতাশাগ্রস্ত হওয়ার কোনো দরকার নেই, কারণ অনপ্যাসিভ ইকোসিস্টেম 2 আসতে চলেছে, নতুন ভার্সন আসতে চলেছে। এটা সকল ফাউন্ডারের জন্য খুশির খবর, সকল ফাউন্ডারের জন্য আনন্দের খবর। লাস্ট যে লাইভে স্যার এসেছিলেন, তখন তিনি বলেছিলেন যে খুব শীঘ্রই আপনারা বড় ধরনের কিছু আপডেট পাবেন, যে আপডেটগুলো শোনার পর আপনি হতবাক হবেন যে অনপ্যাসিভ আপনার জন্য কি তৈরি করেছে, অনপ্যাসিভ আপনার জন্য কি বানিয়েছে। তো আপনাকে বলছি টেনশন করার কোনো দরকার নেই, আবারও বলছি টেনশন করার কোনো দরকার নেই। অনপ্যাসিভ আপনার স্বপ্ন পূরণের জন্য কাজ করছে, অনপ্যাসিভ আপনার স্বপ্নগুলো বাস্তবায়নের জন্য কাজ করছে। অনপ্যাসিভ ইকোসিস্টেম 2 আসতেছে, তার সাথে ও কানেক্টর সংযোজন থাকবে। এক কথায় 2025 সালটা আমি বলেছি ফাউন্ডারের স্বপ্নের বছর হবে। আর স্যারও বলেছেন আপনারা যেন সুস্থ থাকেন, এই কামনা করেন মহান আল্লাহ তাআলার কাছে, আপনাকে যেন আল্লাহ তাআলা সুস্থ রাখে। কারণ অনপ্যাসিভ কী করেছে, অনপ্যাসিভ কী করছে, সব কিছুই আপনি বুঝতে পারবেন, জানতে পারবেন। তো যারা ফাউন্ডার রয়েছেন, আপনাদেরকে বলবো, অনেকেই হয়তো বা ইতিমধ্যে মাথায় হাত দিয়ে ফেলেছেন, কারণ অনেকেই ইকোসিস্টেম অ্যাকাউন্টে প্রতিনিয়ত আপনারা লগ ইন করার চেষ্টা করেন, দেখার চেষ্টা করেন কী পরিবর্তন হচ্ছে, কী পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু আজকে অনেকের মাথায় হাত পড়ে গেছে যে অ্যাকাউন্ট কীভাবে সাসপেন্ড হয়ে গেল, আজকে ইকোসিস্টেম অ্যাকাউন্টে ঢোকা যাচ্ছে না, অনপ্যাসিভ কোম্পানি পালিয়ে গেল নাকি। এই ধরনের চিন্তাভাবনা যারা করছেন, তারা ভুল চিন্তাভাবনা করছেন। অনপ্যাসিভ পালিয়ে যায়নি, অনপ্যাসিভ আছে, কারণ ইকোসিস্টেম 2 আসতেছে, বুঝতে পারছেন। এটা আমাদের আগের ওয়েবসাইট, সেই ওয়েবসাইট থেকে সকল ডাটা সরিয়ে নতুন একটা ওয়েবসাইটে আসবে, সেটাতে আমাদের স্থানান্তর করা হবে। সেখানে আরও নতুন নতুন কিছু জিনিস আমরা দেখতে পাবো, নতুন নতুন কিছু পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারবো, যেটা দেখার পর ফাউন্ডাররা কি আমরা আনন্দ পাবো, খুশি হব। তো যারা ফাউন্ডার রয়েছেন, অনপ্যাসিভের সাথে থাকুন, অনপ্যাসিভের প্রসেসটাকে শুধু ফলো করুন, অনপ্যাসিভটাকে শুধু উপভোগ করুন, নেতিবাচক থেকে শুধু দূরে থাকুন। কারণ যে জিনিসটা আপনাকে স্বপ্নে দেখেছে, এটাকে যদি আপনি মনের ভিতরে লালন নাই করেন, তাহলে কেমন হবে। তো আপনাকে লালন করতে হবে। 10 মিলে করি কাজ, হারি জিতি লাইলাজ। তো 10 জন মিলে যে জায়গায় আমরা হাতে হাত রেখে কাজ করছি, এখানে সফলতা ইনশাল্লাহ নিশ্চিত ধরা দিবে। কারণ ইতিমধ্যে আপনারা শুনেছেন স্যার লাইভে এসে যে কথাগুলো বলেছেন, অনেক অনেক সুন্দর সুন্দর কথা বলেছেন, কিন্তু অনেক ফাউন্ডারের মন ভরেনি।
কারণ স্যার ইনকামের কথা বললো না, উইথড্রোর কথা বললো না, ট্রাফিকের কথা বললো না, এগুলো কিসের কথা বললো? অনেকে হতাশ হয়ে গেছেন। তো আপনাদেরকে আমি বলেছিলাম 27 তারিখে হয়তো বা আবারও স্যার লাইভে আসতে পারেন। অনেকেই ফাউন্ডাররা জেনে গেছে, আবার অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করছে, কিন্তু কতটুকু সত্যতা আছে জানি না, স্যার লাইভে আসতেও পারেন। কিন্তু এই 27 তারিখে যে অনপ্যাসিভ ইকোসিস্টেমের নতুন ইকোসিস্টেম আসবে, এই আসবে ওই আসবে, এটা জানি না, কিন্তু আমি ঢুকে দেখতেছি অ্যাকাউন্ট কি সাসপেন্ড, এটা তারা ঢোকা যাচ্ছে না। তো এটা নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই, টেনশন করার কিছু নেই। স্যার আপনার জন্যই কাজ করছে, আপনার ভাগ্যকে পরিবর্তনের জন্যই কাজ করছে। অনপ্যাসিভ সারা পৃথিবীকে চিনিয়ে দিবে, টেকনোলজিটাকে পরিবর্তন করবে। আজকে একটা ভিডিও আপনাদেরকে বানিয়েছি, আজকে বিশ্বের টপ লেভেলের ধনীদের ভিতরে থাকে মার্ক জাকারবার্গ, বিল গেটস, ইলন মাস্ক, তাদের জায়গায় অনপ্যাসিভ কোম্পানির সুয়াস মোপারো স্যার একদিন না একদিন যাবে। এটা আপনি খাতায় লিখে নোট করে রাখুন। কারণ আমরা এআই টেকনোলজি নিয়ে কাজ করছি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করছি, আমরা অনপ্যাসিভের মতো একটা প্রতিষ্ঠানকে নিয়ে কাজ করছি যেখানে ডিজিটাল প্রোডাক্টের কোনো অভাব নেই। এখানে ভাই 50টারও বেশি প্রোডাক্ট নিয়ে অনপ্যাসিভ কাজ করছে, কিন্তু এখানে যদি একটা প্রোডাক্ট প্রপার ওয়েতে মার্কেটে ভাইরাল হয়ে যায়, অনপ্যাসিভ তাদেরকেও ছাড়িয়ে যাবে। কারণ অনপ্যাসিভ কোনো কিছুই না করে 14 লক্ষ কাস্টমারকে এক জায়গায় এনেছে, এটা চারটিখানি কথা, এবং মিলিয়ন মিলিয়ন কাস্টমার ট্রাফিক হিসেবে আসতেছে, এটা কি চারটিখানি কথা? অনপ্যাসিভ কিছুই করেনি, তার আগে ইউনিকর্ন কোম্পানিতে পরিণত হয়েছে। আর কোম্পানি যদি কিছু করে, প্রোডাক্ট যদি মার্কেটে আসে, এটা কি সুপার ইউনিকর্ন কোম্পানি হবে না? অবশ্যই অবশ্যই হবে, অবশ্যই অবশ্যই সুপার ইউনিকর্ন কোম্পানিতে পরিণত হবে। আর সুপার ইউনিকর্ন কোম্পানিতে পরিণত হলে এটা ট্রাফিক কেমন আসবে, ইনকাম কেমন আসবে, ফাউন্ডাররা কেমন ইনকাম পাবে, সেটাই একটু আপনি রিয়ালাইজ করবেন। আপনাকে বলবো না আপনি মাসে 10,000, 15,000, 50,000, 1 লাখ, 1.5 লাখ ইনকাম পাবে, এমনটা না। আপনি আনলিমিটেড ইনকাম পাবেন, কারণ আপনি টেকনোলজির সাথে যুক্ত। কথাটা কি বুঝতে পারছেন আপনি? তো যারা ফাউন্ডার রয়েছেন, আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করছি, নেতিবাচক থেকে দূরে থাকুন। যারা মনে করছেন ইকোসিস্টেম অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে, ইকোসিস্টেম অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে, ইকোসিস্টেম নতুন ইকোসিস্টেম আসবে, সেখানে আপনারা অনেক বড় বড় পরিবর্তন দেখতে পাবেন, যেটা দেখে আপনি হতবাক হবেন। তো আমার কথার সাথে কি কাজের কোনো মিল আপনারা কি পাচ্ছেন? আপনাদেরকে বলেছিলাম 1 সপ্তাহের মধ্যে স্যার লাইভে আসবে, এবং এই ডিসেম্বর মাসের ভিতরেই 25 সাল পড়ার আগেই অনপ্যাসিভের ভিতর কিছু পরিবর্তন লক্ষ্য হবে। আপনারা কি বুঝতে পারছেন? তো স্যার বলেছেন যেটা তিনি করছেন, তো আমরা স্যারকে শুধু মিশে দোষ দেই। কিন্তু ভাই, একটা কোম্পানির সর্বস্ব স্থানে বসে থেকে আপনি কি করতে পারেন? আপনাকে যদি ওই জায়গায় বসানো হয়, আপনাকে 14 লক্ষ ফাউন্ডারকে হ্যান্ডেল করতে বলা হয়, একটা কোম্পানিকে করতে বলা হয়, আপনি হয়তো বা 1 মিনিটও টিকে থাকতে পারবেন না, যেটা স্যার করছে। তো ভাই, জিনিসটা এত সোজা না। আজকে আপনাদের ফেসবুক ইতিহাস ঘেঁষে বললাম, 2004 সালে ফেসবুকের যাত্রা শুরু হয়েছিল, 2014তে এসে তারা কি ফুলফিলভাবে সাফল্যতা অর্জন করে, তারা কি ট্রাফিক জেনারেট করা শুরু করে, তারপর 2024-এ এসে তারা কি টপ লেভেলের কোম্পানিতে পরিণত হয়েছে। তো অনপ্যাসিভও যে 2018 সালে যাত্রা শুরু করেছে, আজকে কেবল 2024-25 পড়তেছে। তো ভাই, 4-5 বছরে অনপ্যাসিভ অনেক দূর এগিয়েছে, ফেসবুকের থেকে 50 গুণ বেশি এগিয়েছে। বুঝতে পারছেন? 50 গুণ বেশি এগিয়েছে। তো আরও 2-3 বছর পর অনপ্যাসিভ কোনো অবস্থানে থাকবে, আপনি একটু চিন্তা করে দেখুন। অনপ্যাসিভ কোনো আপডেট কোম্পানি নয়, অনপ্যাসিভ কোনো ভুয়া কোম্পানি নয়, অনপ্যাসিভ কোনো MLM কোম্পানি নয়। অনপ্যাসিভ 100% সফটওয়্যার ডেভেলপমেন্ট এবং 100% একটা রিয়েল কোম্পানি। শুধু আপনাকে বিশ্বাস এবং ভালোবাসায় এটা কি স্থানটা দিতে হবে আপনার এই মনের ভিতরে। এটাকে নিয়ে আপনি কাজ করুন, ইনশাল্লাহ সফলতা আপনি দেখতে পাবেন, সফল ইনশাল্লাহ আপনি হবেন। তো যারা ফাউন্ডার রয়েছেন, আমার কথাগুলো হয়তো বা বুঝতে পেরেছেন। তো এই বলে ভিডিওটি এখানে শেষ করছি। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।